আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। আজকে টিউটোরিয়ালটি মূলত এরকম একটা 3D ডিজাইন তৈরি করব। ইন ডিটেলসে এই ভিডিওটিতে আলোচনা করা হবে কিভাবে এই ডিজাইনটি তৈরি করেছি। ততক্ষণ সাথেই থাকবেন। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ডকুমেন্টে আমি জাস্ট একটা ইলিপস টুল নেব। ইলিপস টুলটা নিয়ে আমি শিফট কি হোল্ড করে রেখে একটা ইলিপস ড্র করি। মোটামুটি এই সাইজের একটা ইলিপস ড্র করি। ইলিপসটাকে আমি সেন্টার পজিশনে নিয়ে আসছি, হরাইজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টারে নিয়ে আসছি। এই ইলিপসের একটা কপি দরকার, সো আমি কপি করব, এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পেস্ট ইন ফন্ট করে দিলাম। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা হোল্ড করে রাখি, কন্ট্রোল কিটা চেপে হোল্ড করে রাখি। দেখতে পাচ্ছেন যে আমার বাউন্ডিং বক্স শো করতেছে। আমি বাউন্ডিং বক্সের কর্নারে অল্ট এবং শিফট কি হোল্ড করে রেখে আমার সার্কেলটাকে আমি ছোট করে নিচ্ছি। মোটামুটি এই পজিশনে করে নিলাম। দুইটা সার্কেলকে আমি সিলেক্ট করব। যেহেতু আমার একটা সার্কেল সিলেক্ট করা আছে, আমি কন্ট্রোল এ দিয়ে দুইটা সার্কেলকেই সিলেক্ট করে নিচ্ছি। এই এই অবস্থায় আমি দুইটা সার্কেলের মধ্যে আমার আরেকটা সার্কেল কিন্তু দরকার। আরেকটা না, মোটামুটি আমার 5-6টা সার্কেল দরকার। সেহেতু আমি ব্লেন্ড করব, টুলবক্স থেকে ব্লেন্ড টুলটা ইউজ করব। সো আমি ব্লেন্ড টুলটা নিয়ে নিলাম এবং ব্লেন্ডের একটা বড় সার্কেলে একটা ক্লিক করলাম এবং ছোট সার্কেলে আরেকটা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন দুইটো সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল ব্লেন্ড হয়ে এসেছে। সো আমি ব্লেন্ড অপশনে চলে যাচ্ছি। এখানে ডাবল ক্লিক করে ব্লেন্ড অপশনে চলে গেলাম। এখান থেকে স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করলাম। এখানে আমি আরো 4টা স্টেপ বাড়িয়ে নিচ্ছি, 2 3 4, 4টা স্টেপ বাড়িয়ে নিলাম। জাস্ট ওকেতে ক্লিক করি। এখন এই আমার সামনে যেই কয়টা অবজেক্ট আছে সব কয়টাকে আমি এক্সপান্ড করব। সো আমি অবজেক্টে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার শেপ কয়টা কিন্তু সিলেক্ট আছে। সিলেক্ট করা থাকা অবস্থায় আমি অবজেক্টে চলে যাচ্ছি। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিরিয়েন্স প্রথমে করতে হবে, এক্সপান্ড অ্যাপিরিয়েন্স। আচ্ছা, তারপর আমি আবারও অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। এখানে অবজেক্ট ফিল দুইটাকেই আমি এক্সপান্ড করব, জাস্ট ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার সব কয়টা শেপ কিন্তু আলাদা হয়ে গেছে। কিন্তু এটি সব কয়টা শেপ কিন্তু গ্রুপ অবস্থায় আছে। আচ্ছা, গ্রুপ অবস্থায় থাক আপাতত। আমরা এই অবস্থায় লাইন সেগমেন্ট টুলটা একটু ইউজ করব। লাইন সেগমেন্ট টুলটা নিচ্ছি এবং লাইন সেগমেন্ট টুল নিয়ে এই সার্কেল থেকে একটু বড়, যে সার্কেলের উইডথটা আছে উইডথ থেকে একটু বড় আমরা একটা সার্কেল ড্র করব। কিন্তু সার্কেলের যেই এই আপনার স্ট্রোকটা আছে, স্ট্রোক বরাবরই একটা লাইন ড্র করলাম এবং লাইনটাকে আমি হরাইজন্টাল সেন্টারটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে হরাইজন্টালি সেন্টার আছে। এখন আমি লাইন টুলটাতে কন্ট্রোল কি হোল্ড করে রেখে অল্ট চেপে ধরে, কন্ট্রোল প্লাস অল্ট চেপে ধরে জাস্ট আমি লাইনটাকে ড্র্যাগ করে একটা কপি নিয়ে নিচ্ছি। শিফট কি হোল্ড করে রাখতে পারেন, এতে করে আপনাদের লাইনটি বরাবর সোজা থাকবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্ট্রোক কালারটা অফ করা আছে। আমি জাস্ট এখানে স্ট্রোক কালারটা নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালারের একটা স্ট্রোক নিচ্ছি এবং সস প্যালেটটা অফ করে দিচ্ছি। এই লাইনটাকে আবার সিলেক্ট করলাম এবং অল্ট কি চেপে ধরে আমি আবারও একটা কপি নিচ্ছি। শিফট কি হোল্ড করে রাখতে পারেন। আচ্ছা, দুইটা কপি নিলাম, আবারও আরেকটা কপি নিব। এরকম করে আমরা 5-6টা কপি কিন্তু নিয়ে নিব। সো আমি এই কপি করার কাজটা করে নিচ্ছি, ততক্ষণ সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমার কপি করা কিন্তু মোটামুটি শেষ, কিন্তু লাইনগুলোর সাথে স্ট্রোকের সাথে আমার লাইনটা ঠিকমতো ইন্টারসেক্ট হয়েছে কিনা সেটা চেক করতে হবে। সো আমি কি করব, কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি আউটলাইন মোডে চলে যাচ্ছি। আউটলাইন মোডে চলে গিয়ে জাস্ট একটু জুম ইন করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে ঠিকমতোই আমার সব কয়টা লাইন কিন্তু ইন্টারসেক্ট করেছে। সো এইখানে মনে হচ্ছে একটু গ্যাপ আছে। আচ্ছা, হ্যাঁ, এইখানে লাইনটাকে একটু নিচে নামাতে হবে। আচ্ছা, না, ইন্টারসেক্ট হয়েছে, অসুবিধা নেই। কন্ট্রোল জিরো, আমি ফিট অন স্ক্রিন করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে সব কয়টাকে সিলেক্ট করলাম। তার আগে আমি আউটলাইন মোড থেকে বের হয়ে আসি, কন্ট্রোল ও এ আবার ক্লিক করলাম।
দেখতে পাচ্ছেন যে আমি আউটলাইন মোড থেকে বেরিয়ে এসেছি। কন্ট্রোল এ দিয়ে সব কয়টা শেপকে সিলেক্ট করলাম। আচ্ছা, সব কয়টা শেপ না, শুধু লাইনগুলোকে আমি সিলেক্ট করি। লাইনগুলোকে এখন গ্রুপ করে দেব, কন্ট্রোল জিতে আমি গ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমার শেপ কয়টা লাইন কয়টা সব কয়টাই আর্টবোর্ডের মধ্যেখানে আছে। কি এখন আমি যদি আমার আর্টবোর্ডের সেন্টার পয়েন্টটা খুঁজে পাই তাহলে কিন্তু আমার কাজ করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর দিয়ে গাইড ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু আর্টবোর্ড টুলে ক্লিক করুন। আর্টবোর্ড টুলে ক্লিক করে এখানে রাইটে ক্লিক করুন, ডাবল ক্লিক করুন। আচ্ছা, আর্টবোর্ড টুলে যখন আমরা ডাবল ক্লিক করি এখানে ডিসপ্লে অপশন আছে। ডিসপ্লে থেকে শো সেন্টার মার্কটা চেকবক্স দিয়ে জাস্ট ওকে করে দিই। দেখতে পাচ্ছেন যে আমার সেন্টার মার্কটা কিন্তু এখন শো হচ্ছে। সো আমি মুভ টুলে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি আবার আগের পজিশনে চলে এসেছি। সো আমি লাইন কয়টাকে সিলেক্ট করলাম, রোটেট টুলের ইউজ করব। সো আমি রোটেট টুলটা নিলাম, রোটেট টুলটা নিয়ে জাস্ট একটু জুম ইন করব। কন্ট্রোল আমি অল্ট প্লাস মাউসের হুইলটা ঘুরিয়ে জুম ইন করে নিচ্ছি। জুম ইন করে জাস্ট আমি সেন্টার পয়েন্টে অল্ট কি হোল্ড করে রেখে একটা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে রোটেটের অপশনটা কিন্তু রোটেটের ডায়লগ বক্সটা আপনাদের সামনে এসে যাবে। এখন আপনারা এখানে 120 ডিগ্রিতে লাইনগুলোকে রোটেট করে নেবেন। প্রিভিউটা একবার দেখে নিই। আচ্ছা, এখন আমরা একটা কপি নিব। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কপি কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটারই ডুপ্লিকেট আরেকটা কপি নেব। সো কন্ট্রোল ডি দিয়ে আমি ট্রান্সফর্ম এগেইন করে নিচ্ছি। এই অবস্থায় আমি সব কয়টা শেপকে সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে সব কয়টা শেপকে সিলেক্ট করলাম এবং মাউসের রাইটে ক্লিক করে সব কয়টা শেপকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, সব কয়টা শেপকে আমি আবারও সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি শেপ বুল্ডার টুলে চলে যাব। দেখতে পাচ্ছেন যে টুল বক্সের মধ্যে শেপ বুল্ডার টুল রয়েছে, আপনারা শর্টকাট ইউজ করতে পারেন। আমি শেপ বুল্ডার টুলটা সিলেক্ট করে নিলাম। শেপ বুল্ডার টুলটা সিলেক্ট করে নিলাম। এবার আমি নিচ থেকে আমি আমার প্রয়োজন মতো শেপ কয়টা কেটে নিচ্ছি। শেপ শেপ বুল্ডার টুলটা ইউজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শেপ কয়টা যদি আমরা পারফেক্ট ভাবে না কাটতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। আচ্ছা, মোটামুটি একটা শেপ কাটা শেষ আমার। এখন আমি দ্বিতীয় শেপটা কেটে নিচ্ছি। আর শেপ কাটা শেষ হতে হতে আপনারা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন, আর সাথেই থাকুন। আমি জাস্ট শেপ কয়টার একটা কালার নিয়ে নিচ্ছি। সো আমি F7 এ প্রেস করে, আচ্ছা F7 না, এইখানে আমি সোয়াচ প্যালেটটা, সোয়াচে যাব। সোয়াচে গিয়ে আমি সোয়াচ থেকে আমার কালারগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই শেপের একটা কালার কিন্তু আমার দিতে হবে। সো আমি কালার নিয়ে নিচ্ছি আপাতত একটা, কন্ট্রোল এ, এটাতে ক্লিক করে কালারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার তিনটা শেপ কিন্তু আমি পারফেক্ট ভাবে কেটে ফেলছি। এই মুহূর্তে আমি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করব। আমি থ্রি ডট মেনু থেকে সব কয়টা টুল, অল টুলস মেনুটা ওপেন করে নিলাম। এখান থেকে আমি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে জাস্ট লাইনের উপরে একটা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে সব কয়টা লাইন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। লাইনগুলোকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন আমি সার্কেলের মধ্যে একটা ক্লিক করি, সার্কেলের স্ট্রোকের মধ্যে। দেখতে পাচ্ছেন যে সার্কেলের স্ট্রোকগুলোও সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট এই কয়টাকেও ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু আমি জাস্ট একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করতে পারি, দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু শেপ অলরেডি রয়ে গেছে। আমি সব কয়টা শেপকেই ডিলিট করে নিলাম। কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিন করে নিলাম। এই মুহূর্তে এই সব কয়টা শেপকে আমি সিলেক্ট করতেছি। শেপ কয়টার যে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারকে আমি অফ করে দেব। সো আমি স্ট্রোক কালারকে অফ করে দিলাম এবং ফিল কালারটাকে উপরে নিয়ে এলাম। ফিল কালারটা উপরে নিয়ে এসে আমি জাস্ট এই শেপগুলোর মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রেডিয়েন্ট টুলটা রয়েছে। আমি গ্রেডিয়েন্ট টুলটা
থেকে যেই বেসিক গ্রেডিয়েন্ট আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ওইটাকে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করে দিলাম। এটা আমি চাচ্ছি যে আমার ব্ল্যাকটা থাকবে বাম পাশে এবং হোয়াইটটা থাকবে ডান পাশে, সেহেতু আমি আমার গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দিতে পারি। গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দিলাম এবং গ্রেডিয়েন্টের যেই স্লাইডারটা আছে স্লাইডারটা একটু টেনে দিই, স্লাইডারটা টেনে দিই, অথবা এটাকে আমরা লোকেশন থেকে লোকেশনটা সেট করে দিতে পারি। আমি 30%-এর মতো করে নিলাম, অথবা আরেকটু কমিয়ে নিতে পারি, 20%। ওকে, 20%-এর মতো করে নিলাম। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার স্ট্রোক তিনটা তিনটা শেপ কিন্তু আমার এখানে রয়েছে। আমি তিনটা শেপকে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে তিনটা শেপকে গ্রুপ করে নিচ্ছি এবং রোটেট অপশনে চলে যাচ্ছি। রোটেট অপশনে চলে গিয়ে এখানে সেন্টার পয়েন্টে অল্ট প্লাস অল্ট কি, আচ্ছা আমি একটু জুম ইন করে নিচ্ছি, অল্ট কি হোল্ড করে রেখে এইখানে সেন্টার অপশনে একটু খেয়াল করবেন আপনারা যাতে সেন্টার অপশনটা, আচ্ছা এখানে আমরা অল্ট কি হোল্ড করে রেখে জাস্ট একটা ক্লিক করি। আচ্ছা দেখি যে আমার স্মার্ট গাইড অন করা আছে কিনা। হ্যাঁ, স্মার্ট গাইড অন করা আছে। আমি স্মার্ট গাইডটা অন করে নিলাম। অল্ট কি হোল্ড করে রেখে জাস্ট সেন্টার পয়েন্টে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে 120 ডিগ্রিতে রোটেট করা আছে। আমি জাস্ট একটা কপি নিয়ে নিয়েছি, কন্ট্রোল জিরো দিয়ে ফিট অন স্ক্রিন করে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম এগেইন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু মোটামুটি রেডি। এই মুহূর্তে ডিজাইনটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে দেখেন যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে রয়েছে, আর এখানে আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রয়েছে হোয়াইট এর মধ্যে। আমি সব কয়টা শেপকে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি টুলবক্স থেকে একটা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম এবং আমার আর্টবোর্ডের সমান একটা রেক্টেঙ্গেল ড্র করব। তো আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে 1920 ইন টেপ 1080 তে ওকে করে দিলাম। এখন এটাকে আমি একটা কালার নিয়ে নিচ্ছি। এটার কালার আমি একবারে ব্ল্যাক কালারটাই রাখবো আপাতত। ব্ল্যাক কালারটা রেখে জাস্ট হরাইজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার করে দিচ্ছি এবং কন্ট্রোল থার্ড ব্রেকেট দিয়ে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি, অ্যারেঞ্জ টু ব্যাক করে নিলাম। ওকে, এই মুহূর্তে থাক আপাতত এইটা। দেখতে পাচ্ছেন যে আমার গ্রেডিয়েন্ট কিন্তু এইখানে একটু চেঞ্জ করতে হবে। সো আমি গ্রেডিয়েন্টে চেঞ্জ করে আমার ডিজাইনটাকে ফুটিয়ে নিচ্ছি, আপনারা ততক্ষণ সাথেই থাকবেন। কন্ট্রোল টু দিয়ে আমি আমার রেক্টেঙ্গেলটাকে লক করে নিলাম। কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আনগ্রুপ করে নিলাম। এখন এই শেপ কয়টাকে আমি কন্ট্রোল থার্ড ব্রেকেট দিয়ে আমার ডিজাইনের পিছনে পাঠিয়ে দিলাম। এটাকেও পিছনে পাঠিয়ে দিই, কন্ট্রোল থার্ড ব্রেকেট। আরেকটা দিতে হবে মেবি। ওকে গুড, কন্ট্রোল গ্রেট। এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারেন। এখানে আমাদের হোয়াইট স্লাইডারটাকে একটু টেনে দেব এবং মধ্যখানের যেই স্লাইডারটা আছে এটাকে আরেকটু টেনে দেই যাতে আমরা অ্যাশ কালারের মতো একটা গ্রেডিয়েন্ট পেয়ে যাই। অসাম, ব্ল্যাকটাকেও একটু টেনে দিই।
দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন।